নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আলিয়ুম এর অর্থ আজ। আলিয়ুম এর অর্থ আজ। আমরা বলি আজ, আরবিতে বলতে হবে আলিয়ুম। আমরা বলি আজ, আরবিতে বলতে হবে আলিয়ুম। আলিয়ুম তার মানে আজ। ইলিয়ুম এর অর্থ আজ। আবার অনেক জায়গায় অনেক ক্ষেত্রে বলে ইলিয়ুম, তার মানে এর অর্থ আজ। আলিয়ুম এবং ইলিয়ুম দুটি শব্দের অর্থই আজ। আমস এর অর্থ গতকাল। আমস এর অর্থ গতকাল। গতকাল এর আরবি হলো আমস। গতকাল এর আরবি হলো আমস। আমস তার মানে গতকাল। গাবল আমস এর অর্থ গত পরশু। গাবল আমস এর অর্থ গত পরশু। গাবল আমস এর অর্থ গত পরশু। আমরা বলি গত পরশু, আরবিতে বলতে হবে গাবল আমস। আমরা বলি গত পরশু, আরবিতে বলতে হবে গাবল আমস। বুকরা এর অর্থ আগামীকাল। বুকরা এর অর্থ আগামীকাল। আমরা বলে থাকি আগামীকাল, তখন আরবিতে বলতে হবে বুকরা। আগামীকাল এর আরবি হলো বুকরা। বুকরা তার মানে আগামীকাল। বাদ বুকরা এর অর্থ আগামী পরশু। বাদ বুকরা এর অর্থ আগামী পরশু। আগামী পরশু এর আরবি হলো বাদ বুকরা। শাহার এর অর্থ মাস। শাহার এর অর্থ মাস। আমরা বলি মাস, 1 মাস, 2 মাস, 3 মাস, এরকম মাস এর আরবি হলো শাহার। শাহার এর অর্থ মাস। যেমন ওয়াহিদ মাস তার মানে 1 মাস। 3 মাস তার মানে 2 মাস। সানা এর অর্থ বছর। সানা এর অর্থ বছর। আমরা বলে থাকি বছর, আরবিতে বলতে হবে সানা। সানা এর অর্থ বছর। সানা এর অর্থ বছর। গাবল সানা এর অর্থ 1 বছর আগে। গাবল সানা এর অর্থ 1 বছর আগে। গাবল সানা এর অর্থ 1 বছর আগে। 1 বছর আগে এর আরবি হলো গাবল সানা। 1 বছর আগে এর আরবি হলো গাবল সানা। বাদা সানা এর অর্থ 1 বছর পর। বাদ সানা এর অর্থ 1 বছর পর। 1 বছর পর এর আরবি হলো বাদ সানা। বাদ সানা এর অর্থ 1 বছর পর। উজবু এর অর্থ সপ্তাহ। উজবু এর অর্থ সপ্তাহ। আমরা বলি সপ্তাহ, আরবিতে বলতে হবে উজবু। আবার ইজবু এর অর্থ সপ্তাহ। ইজবু এর অর্থ সপ্তাহ। সপ্তাহ এর আরবি হলো ইজবু। উজবু এর দুটি শব্দের অর্থই সপ্তাহ। আবার এক নজরে দেখুন, আলিয়ুম এর অর্থ আজ। ইলিয়ুম এর অর্থ আজ। আমস এর অর্থ গতকাল। গাবল আমস এর অর্থ গত পরশু। বুকরা এর অর্থ আগামীকাল। বাদ বুকরা এর অর্থ আগামী পরশু। শাহার এর অর্থ মাস। সানা এর অর্থ বছর। গাবল সানা এর অর্থ 1 বছর আগে। বাদসানা এর অর্থ 1 বছর পর। উজবু এর অর্থ সপ্তাহ। ইজবু এর অর্থ সপ্তাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করুন এবং ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।